আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আমাদের আজকের ব্লগটি একেবারে সকাল থেকেই শুরু করেছিলাম। আর এই ব্লগটি এখনকার সময়ের না, যদিও বা আগের, তারপরও যে ব্লগটা দেখাচ্ছি সেটা একদম সকালবেলা থেকেই শুরু করা ছিল। আর আমার সকাল শুরুই হয় আমার বারান্দা বাগান থেকে। কোন গাছে কি কি ফুল ফুটলো সেগুলো দেখাই হচ্ছে আমার প্রধান কাজ। তখন তো খুব বেশি একটা গাছ ছিল না, মাত্র দু একটা গাছ ছিল। তার মধ্যে সবথেকে আমার প্রিয় গাছ ছিল এই মসরোজ গাছগুলো। আর তার সাথে যখনই সাদা এবং গোলাপি একই সাথে ফুল ফুটতো তখন আমার খুব বেশি ভালো লাগতো, কারণ আমার এই সাদা ফুলটা খুব সহজে ফোটে না। তো ওই দিনটাই দেখে এত ভালো লাগছিল, ভাবলাম আপনাদের সাথে যদি কখনো শেয়ার করার সুযোগ হয় তাই ভিডিওটা রেখে দিয়েছিলাম। আর আজকের যে ব্লগটার কথা বলছি এই ব্লগটাও কিন্তু বেশ পুরনো। এটা হচ্ছে আমাদের এই বছরের পহেলা বৈশাখের দিনকার ব্লগ। ওই দিন যেহেতু স্কুল ছুটি, অলসতা করে দেরি করেই উঠেছি। তারপর আমার মেয়ে ঘুম থেকে উঠে দেখেন চুলও আঁচড়ায়নি, সে ঘুম থেকে উঠে বের করেছে তার ফুপির দেওয়া খুব সুন্দর একটা 3 পিস। এই 3 পিসটা তার ফুপি তাকে নতুন কিনে দিয়েছিল। ওদের বাসায় যখন আমার ননাসের বাসায় যখন গিয়েছিলাম তখন দেখলাম আপু ওর জন্য এই ড্রেসটা কিনে রেখেছে। তা আপুকে বললাম কি উপলক্ষে কিনলেন? বলল যে কোনো উপলক্ষ নেই, বাজারে গিয়েছিলাম কিছু কাজে। তো আমাদের বাজারের ভিতরেই মার্কেট আছে, তো ওখানে নাকি এই ড্রেসটা দেখে তার খুব পছন্দ হয়েছে, তাই ওর জন্য নিয়ে রেখেছে। আর ভাবলো যে সামনে যেহেতু পয়লা বৈশাখ আছে একটা ট্রেডিশনাল ড্রেসও পরতে পারবে। তো এই আর কি, তারপর মেয়েকে গোসল টোসল করি, আবার ফ্রেশ করে দিয়েছি, ড্রেসটা চেঞ্জ করে আবার পরে আবার সেটাই পরেছে। আজকে সারাদিন সেই ড্রেসই নাকি পরে থাকবে। তারপরেই তো মামু হচ্ছে ইলিশ মাছ ভেজে দিয়েছিল আর তার সাথে ভাত দিয়ে সুন্দর করে খেয়ে নিল। এরপর আবার আমাদের সাথে এগুলো আসলে আমরা সকালবেলায় খেয়েছিলাম, ভাজা মাছ, আলু ভর্তা আর ভাত। তারপর আর কি আমার মেয়ের শখ হচ্ছে সে একটু মেহেদি দিবে, তার কাছে কোনো উৎসব মানেই তাকে মেহেদি দিতে হবে। তো আমার বোন একটু দিয়ে দিয়েছিল, ও তো বাসায় ছিল। তারপর সন্ধ্যার সময় দেখলাম ফুপি হঠাৎ করে হালুয়া বানিয়ে নিয়ে এসেছে। তো বললাম যে শবে বরাত ছাড়া তো তুমি কখনো বানাও না, হঠাৎ তৈরি করলে। তো ফুপি বলল যে এমনি ঘরে ছিল, ভাবলাম যে করি, এই জন্যই করা। আর এইদিকে আম্মু আবার কয়েকদিন ধরে দুধ জমিয়ে রেখেছিল, অনেকগুলো দুধ হয়ে গিয়েছিল। তখন আম্মু ভাবলো যে একটু পিঠা ভিজিয়ে রাখি। আর এদিকে আমাদের এই রোস্টগুলো আগেই হচ্ছে ফ্রিজে করা ছিল। আপু একদিন আমাদের বাসায় এসেছিল, তখন আর কি একসাথে অনেকগুলো করা হয়েছিল। একটা অসুবিধার কারণে সেদিন আর আপুরা খেয়ে যেতে পারেনি, হুট করেই চলে গিয়েছিল। তো এই কারণে সব কিছু ওভাবেই পড়েছিল, আমরাও খাইনি। আপুও তো না খেয়ে হঠাৎ করে আমার শাশুড়ি মা অসুস্থর কথা শোনা চলে গেল, তো এই কারণে এগুলো সবই পড়েছিল। আর সেই জন্য ভাবলাম যে এগুলোই বের করে না হয় আজকে খেয়ে ফেলি। আর এই কারণেই সেগুলো আম্মু সব কিছু সকালবেলায় বের করে রেখেছিল, আমি আবার সুন্দর করে সব গরম করে নিয়েছি। আর এইখানে আর কি যে খাবারটা বাড়া হচ্ছে এটা হচ্ছে আমার মেয়ের জন্য, তার জন্য আলাদা করে করা হয়, কারণ সে তো ঝাল খেতে পারে না। তাই আম্মু ওর জন্য একটা পিস আর কি আলাদা করে ঝাল ছাড়া করে রাখে, ওইটাই ওকে সাজিয়ে দিলাম। তারপর আর কি আমরা একটু ছাদে গিয়েছিলাম যখন বিকেলবেলা, তখন আর কিছু ফুটেজ রেখেছিলাম, কারণ ওই দিন হঠাৎ করে আকাশটা এত অদ্ভুত ছিল, দেখে মনে হচ্ছিল যেন মেঘগুলো রাগ হয়ে যাচ্ছে, এরকমভাবে লাল হয়ে একটা অগ্নিমূর্তি ধারণ করেছিল। তো এই জন্যই আমি ভিডিওটা করে নিয়েছি যে এত অদ্ভুতভাবে কখনো মেঘ দেখা হয় না, আপনারাও হয়তো বা অনেক সময় ঘরে থাকলে খেয়াল করবেন না, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য অল্প একটু ভিডিও করে নিয়ে এসেছিলাম। আর আমার বোনও আমার সাথে ছাদে যায়নি, ওকেও দেখানোর জন্য নিয়ে আসছি। তো এইদিকে দেখলাম সূর্য ডুবতে না ডুবতেই আবার চাঁদও উঠে গেছে। রাতের বেলা যখন কোনো কিছুই করার নেই, পয়লা বৈশাখে কোথাও আমরা বেরও হয়নি, আমার মেয়ে হঠাৎ করেই বায়না ধরলো যে আমাকে একটু সাজুগুজু করিয়ে দাও আর আমাকে একটা পয়লা বৈশাখের গান বের করে দাও, আমি একটু একা একা নাচানাচি করব। তো তার ড্যান্স অনেক বেশি পছন্দ। আসলে আমার মেয়ে বলতে না, প্রত্যেকটা বাচ্চাই হয়তো ছোটোবেলায় একটু নাচের দিকে ঝোঁক থাকে, বড় হলে কিন্তু ওই জড়তাটা যখন তৈরি হয় তখন আর মানুষের সামনে নাচতে চায় না। তো এই জন্যই ওকে এরকম একটা মিউজিক ছেড়ে দিয়েছিলাম পহেলা বৈশাখে, সেটার সাথেই সে একা একা নেচে বেড়াচ্ছে। আমাদের আজকের ব্লগটা একেবারেই সাদামাটা ছিল, জানি না আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ এই ব্লগটিতে লাইক দিয়ে একটি কমেন্ট করতে আপনাদের অনুরোধ জানাচ্ছি, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে করে দিতে পারেন।